ছিলাম যে কচি মূলো শাক পেলে একবার আনবো, আপনারাও পারলে আনবেন। এমনি শাক যদি ভাজা করে দেওয়া যায় তাহলে তো আবার অনেকেই খাবে না, কিন্তু এইভাবে বানিয়ে দেখুন, অন্য কিছু আর চাবে না। কচি পাতাগুলোকে বেছে ধুয়ে মিক্সিং জার, শিলনোড়া, ঢেঁকি যাতে খুশি দিয়ে দিন। এবার এর মধ্যে ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, 7-8 কোয়া রসুন, আর এই রকম 10-12 জন থ্যালাসেমিয়া আক্রান্ত চিংড়ি মাছ। হ্যাঁ, এদের রক্তভুক্ত হয় না তো, এরাও একটু শাক ঠাক খাক যদি রক্ত হয়। ভালো করে এগুলোকে পিষিয়ে দিন। এখনই এগুলোকে একটা জায়গায় বার করে রেখে মিক্সিং জারের মধ্যে অল্প জল দিয়ে গুলিয়ে রেখে দিন। এবার আমার ঠাকুমার নাম স্মরণ করে 2 চামচ সর্ষের তেল ভালো করে গরম করে নিয়ে 2-3টে শুকনো লঙ্কা ছিঁড়ে আর 1/2 চামচ মতো কালো জিরে, এগুলোকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিন একদম সামান্য পেঁয়াজ কুচি। একটু লালচে হতে শুরু করলে দিয়ে দিন এবারে পাতা চিংড়ি পেস্ট। আর ওই যে মিক্সিং জারে অল্প জল দিয়ে গুলিয়ে রেখেছিলেন ওটাকে দিয়ে একদম সবুজ দলাটাকে ঘেটে করে দিন। যখনই সব গিট ফিট ভালো মতন খুলে যাবে, এবারে খালি পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে খালি এবারে ভাজতে থাকবে। এই জলেই ও সেদ্ধ হবে, আর এই জল শুকিয়ে গেলে ফ্রাই হবে। আবার কেউ কেউ বলে বসবে ও চিংড়ি মাছ দিলে ঘাস ভাজাও খেতে ভালো লাগে। তো এত যখন বোঝো দাও না কেন ভাই, বাচ্চাদেরকে তো একটু ডাঁটা শাক বিনা